হাতে সময় থাকলে 12 মিনিট 18 সেকেন্ডের ভিডিওটা অবশ্যই দেখবেন। মুক্তি এসছে আমার বাড়িতে। এটা মহারাষ্ট্রের দৃশ্য। আমি যেখানটায় থাকি ওখান থেকে 6-7 কিলোমিটার দূরে। তা মোটর সাইকেলে করে মুক্তিকে নিয়ে মামকে নিয়ে এলাম দেখানোর জন্য। আমার জন্য তো এগুলো কিছুই মনে হয় না, সবসময় দেখি এবং অনেক বছর ধরে দেখেছি, যার ফলে অত একটা কিছু জাগে না মনের মধ্যে। এইসব জায়গাগুলোর মধ্যে শুটিং হয়, হিন্দি ছবির শুটিং হয়। আপনারা দেখেছেন, এই দেখুন নেটগুলো লাগিয়ে রেখেছে যাতে উপর থেকে পাথরগুলো না পড়ে। আগে এতটা উন্নত ছিল না, এই ধরনের রেলিং টেলিংগুলো ছিল না। এখন তো পর্যটক প্রচুর পরিমাণে আসে, যার ফলে রেলিংগুলো করে দিয়েছে সেফটির জন্য। আপনারা হয়তো রেস ফিল্ম দেখেছেন, এই যে এই পুতুলের মতো এই জায়গাটা দেখে চিনতে পারবেন। রেস ফিল্মে সাইফ আলি খান মেন রোড থেকে এখানে গাড়ি ঢুকিয়ে দেয় আর এখানটায় ড্রাম সাজানো থাকে, এসে ড্রামে এসে ধাক্কা মারে লাস্ট সিনটা। ঠিক আছে, যাই হোক, দেখুন এখানে যে গভীরটা, কতটা গভীর আর কতটা নিচে। আর এই যে রেলিং করা এই জায়গাটা, এখানটায় এখানে পুনমকে নিয়েও আমি এসেছি। বিয়ের আগেও পুনমকে একবার নিয়ে এসেছিলাম এই জায়গাটাতে। তারপরে পুনমের মানসী ছিল এক শিব মন্দিরে, সেখান থেকে মানসী দিয়েও এই জায়গাটায় ঘুরতে এসেছিলাম। যাই হোক, আমার কপাল মন্দ, প্রচুর ছবি ছিল এখানকারের, সেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে। তাছাড়া এমনি পুনমেরও প্রচুর ছবি আছে। দেখুন ওই সাইডটা দিয়ে, ওই পাহাড়ের গায়ে দিয়েও রাস্তা। এই পাহাড়টার উপর দিয়ে 20 কিলোমিটার রাস্তা। এই যে জায়গাটা, এই জায়গাগুলো আগে এরকম রেলিং করা ছিল না। সিনেমার নায়ক নায়িকারা ঠিক ওই মাথাটায় দাঁড়িয়ে গানের শুটিংগুলো হতো। ফিরছি, ওই জায়গা থেকে ফিরে আসছি। ফিরে এসে দেখুন আরেকটা সাইড, নামছি নিচের দিকে। এই সাইডটা দেখুন, এখানে দেখুন অনেকে ছবি তুলছে। এখানেও নেট লাগানো আছে যাতে পাথরগুলো পড়ে মানুষের ক্ষতি না হয়। আর দেখুন এখানে বাদর বসে আছে, ডান দিকটায় খেয়াল করুন। ওই যে দেখুন প্রচুর বানর, এখানে বানরের অভাব নেই। ওই দেখুন পুতুলটা, ওই জায়গাটা থেকে এই সাইডটায় এলাম। সেম রেলিং করে এখানেও একটি জায়গা আছে, দেখবেন আপনাদের মনে হবে হয়তো একই জায়গা। একই জায়গা নয়, এটা আলাদা। ওখান থেকে আমরা ঘুরে এই জায়গাটায় পৌঁছলাম। এখান থেকে দেখুন আবার উপরে চড়ছি সিঁড়ি দিয়ে, সোজা যাব। সোজা গিয়ে দেখবেন সেম একটা জায়গায়, খানিকক্ষণ আগে যেই জায়গাটা দেখালাম, কিন্তু এটা আলাদা। ওখান থেকে ঘুরে রেলিংয়ের সাইড দিয়ে সিঁড়ি বেয়ে এসে পৌঁছলাম। এটা হাই রোডের সাইডটা। এবারে দেখুন এরা দুজন দাঁড়িয়ে, সামনে দেখুন বড় একটা বানর দেখতে পাবেন আপনারা। দেখুন এখানে দেখুন কয়েকজন বসে মিটিং করছে। ব্যাস, এখান থেকে এবার চলে যাচ্ছি নিচের দিকে। দেখুন এই জায়গাটাও দেখে মনে হচ্ছে সেম, তাই না? আপনারা হয়তো ভাববেন যে সেই জায়গাটা, কিন্তু সেটা না, এটা আলাদা। এখান থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন বুঝতে পারবেন। ওই দিকটা ঘোরালেই দেখতে পারবেন। ওই দেখুন ওই পুতুলের মতো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে আগের জায়গাটা। আর আপনারা সমস্ত কিছু দেখে রাখুন। দেখে রাখলে আপনাদের সামনে যখন কোনো হিন্দি সিনেমা, কোনো সিরিয়াল, কোনো অ্যাড আসবে, তখন আপনারা জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন যে এই সেই জায়গাটা। আর এই জায়গাটা ভালো করে দেখুন, এখানটায়ও শুটিংয়ের অনেক ফিল্মে মানে এই জায়গাটা রয়েছে। এবার এখান থেকে নিচটা দেখাচ্ছি, ভালো করে দেখে রাখুন, ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না। যারা কোনোদিন আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিওতে দেখে নিতে পারবেন জায়গাগুলো। এবং সিনেমার শ্যুটিং এইসব জায়গাগুলোতে হয়, কোনো হিন্দি সিনেমা, কোনো তেলেগু সিনেমা এবং কোনো রকম কোনো সিরিয়াল, কোনো রকম কোনো অ্যাডভার্টাইজ যখন হয় আসে, তখন আপনারা এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জায়গাটা আমরা ভিডিওতে দেখেছিলাম, পিকে আমাদের দেখিয়েছিল। আর ওই যে জায়গাটা দেখছেন, এই যে সোজা সোজা, ওখানটা থেকে গাড়ির শ্যুটিংগুলো হয়। গাড়িগুলো পাহাড় থেকে যখন ফেলে দেয়, আগুন জ্বলে ওঠে,
ব্লাস্ট হয় ওই জায়গাটা। আর এটা দেখুন গুফা, এবার গুফার মধ্যে দিয়ে চলছি, সামনের দিকে এগোচ্ছি। এই গুফার লাস্ট মাথায় দেখবেন রেস বইয়ের একদম লাস্ট সিন, যেখানে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে, ধাক্কা লেগে ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং গাড়িতে আগুন ধরে যায় এবং অক্ষয় খান্না সেই গাড়ির ভেতরে পড়ে মারা যায়, এই জায়গাটা। ঠিক আছে, এবারে বাদিকটা দেখুন, অনেক একটা পুরনো সিনেমা সানি দেওয়ালের, এই যে বাদিকটা, এই জায়গাটায় সানি দেওয়াল দেখবেন, এখান থেকে গুলশান গোবর ওরা গাড়ি ফেলে দেয় আর বাদিকে সানি দেওয়াল পড়ে থাকে, এই জায়গাটা। আর এখানটায় দেখুন একটা গণেশ মন্দির আছে, সাইডে শনি মন্দিরও আছে। এই নেমে পড়লাম মোটরসাইকেল থেকে, নেমে এবার নিচের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন গাড়ি ঘোড়া এই রাস্তাটায় প্রচুর চলে। আর এই যে সামনের দিকটা, এখানটায় প্রচুর বানর বসে থাকে, মুক্তি আর মাম যাচ্ছে। আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। এবারে দেখুন সামনের দিকে আমি এগোচ্ছি, এই জায়গাগুলো দিয়ে বানর বসে থাকে, প্রচুর বানর, কিন্তু আজকে দেখতে পেলাম না, আজকে সব এদিক ওদিক ছড়িয়ে গেছে। আর এখানটায় শনিবার দিন আর রবিবার দিন এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে। তা আজকে এদের নিয়ে গেলাম যে আজকে ভিড়টা থাকবে না। এখানে দেখুন ভুট্টার দোকান, বড়া পাওয়ের দোকান, এটা হচ্ছে গণেশ মন্দির। আর মুক্তি দেখুন পুরো মন দিয়ে পুজো করছিল। এই চলে এলাম মোটরসাইকেল করে আরেক জায়গায়, ওই পাহাড়ের মধ্যেই। দেখুন সমস্ত জায়গাগুলো দেখে মনে হয় যেন একই টাইপের, তাই না? কিন্তু আলাদা। এই যে পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ওই যে ওই পাহাড়টা বিশেষ করে চতুর্ভুজের মতো, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনারা কি কি সিনেমায় দেখেছেন এগুলো। নিচের দিকে যাচ্ছি একটু, এবার নিচের দিকে গিয়ে নিচের দিকটা দেখাচ্ছি। এখান থেকে কয়েক হাজার ফুট গভীর এটা, এবং আমরা যেখানে দাঁড়িয়েছি ওখান থেকেও পাহাড়টা আরও কয়েক হাজার ফুট উপরে। বিস্কুট খাওয়া হচ্ছে। এবারে আবার উঠে পড়ছি উপরের দিকে এখান থেকে। তার আগে পাহাড়গুলো দেখলেন, এই যে দেখুন এখানেও ভুট্টা জল নিয়ে বসে আছে। এবার এখান থেকে আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে, মা মুক্তি রইল দাঁড়িয়ে, আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম। মাম আবার পেছন দিয়ে আবার ভিডিও করে নিল, জল খাচ্ছে, একটা জলের বোতল কেনা হলো আর কুরকুরে। এবার আমি বেরোবো, ওই যে মাম পেছন দিয়ে ভিডিও করে নিয়েছে, আবার ওদিক থেকে ঘোরার সময়ও দেখি মাম সামনে দিয়ে ভিডিও করে নিয়েছে। ব্যাস, এবার ফেরার পথে ফিরছি। ফেরার পথে দেখুন এই যে পাহাড়গুলো, পাথরগুলো দেখুন, এই রাস্তাটা ঢালাই করে দিয়েছে, তার কারণ পাকা ছিল, মাঝে মধ্যে এই রাস্তাটা মানে ধসে যেত। বর্ষার দিনে উপর থেকে বড় বড় পাথর পড়তো, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যেত। তার কারণে এই রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর চলে, বম্বে, পেছন দিকটা বম্বে, আর এই সামনের দিকটা আপনি যেদিকে যান, শিরডি, নাসিক, পুনে, যেখানে খুশি সেখানে যেতে পারেন, নগর, নাগপুর, এই রাস্তাটার সামনের দিকে। এই যে আবার গুফার সামনে চলে এলাম, গুফার ভেতর দিয়ে আবার মোটরসাইকেল ঢুকছে, ফিরছি আর কি, এটা ফেরার পথ। ফেরার সময় গুফার ভেতরে মোটরসাইকেল ঢুকে গেল। আমরা এক বাইকে 3 জন আছি, আমি, মুক্তি, মাম। এই যে দেখুন প্রথমে শুরুতে আমরা এই যে বাদিকটায় ছিলাম, বাদিকটায়। এবার আমরা ফিরছি, বাদিকটা আগে দেখে নিলাম আমরাই। এবারে সোজা পথে ফিরছি, মানে উঠছি পাহাড়ে। এই যে দেখুন চলে এলাম আরেকটা জায়গায়, ওখানেই ফিরতে ফিরতে। এখানে অনেক জায়গা আছে, আমরা সবগুলোতে যাইনি। আমার তো মনে এমনিতে শান্তি নেই, শুধু মাত্র এদের দেখানোর জন্য নিয়ে এলাম। এই যে উপরটায় চড়বো এখন, দেখুন উপরটায় যাচ্ছি, ডান দিকটায় দেখুন এখনও ঝর্ণার জল টিপটিপ করে পড়ছে। এবার ওই উপরটায় যাব আমরা। দেখুন খানিকটা উপরে উঠে গেছি, এবার অনেকটাই উপরে উঠে গেছি, একদম উপরে গিয়ে আপনাদের সেখান থেকেও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা উপরে গেলাম। দেখুন এবার কতটা উঁচুতে আছি আমরা, ওই দেখুন দৃশ্যটা, এই দৃশ্যটা দেখুন কত সুন্দর। এই উপরে চলে এলাম, এখানে দেখুন টিপটিপ করে ঝর্ণার জল পড়ছে। এইবারে মাম চলে যাবে একদম জলের কাছে, জলে ওর বুট
ভিজে যাচ্ছে, ওর জন্য সরে গেল টপ করে ওখান থেকে। এরা ভাবছে আমি সেলফি নিচ্ছি, এসে দাঁড়িয়েছে। ওই দেখুন জলগুলো পড়ছে, এই যে দেখুন জলে ভিজে যাচ্ছে বলে সরে যাচ্ছে, ওই দেখেন সরে গেল। এইবার গেল মুক্তি। মুক্তি গিয়ে যেই অ্যাক্টিং দিল, এই অ্যাক্টিংয়ের কথা আর বলে লাভ নেই। যাই হোক, ওখান থেকে ফিরে আবার চলে এলাম রোডের থেকে। দেখুন এখানে শুটিংগুলো আসে, পর্যটক যারা আসে এই হোটেলে তারা থাকে। এই হোটেলটার মধ্যে তারা এসে থাকে। অনেক শুটিং 2 মাস 3 মাসও থাকে, আবার শুটিং 5 দিন 7 দিন 10 দিনও থাকে। বাঁদিকে যাব, বাঁদিকে নেমে পড়লে আমরা হোটেলে ঢুকলাম না, আমরা হোটেলের বাঁদিক দিয়ে বেরিয়ে গেলাম। আমার লাইফের প্রথম শুটিং 2003 সনে। 2003 সনে এখানে আমি শুটিং দেখেছিলাম। সিনেমাটার নাম আমার মনে নেই। নায়িকা ছিল মহিমা চৌধুরী, আর রাজ ফিল্মের যে হিরো দিনো মরিয়া ছিল, এবং মহিমা চৌধুরী ছিল। আপনারা বলুন কোন মুভি ওটা, ছবিটির নাম কি? জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমার মনে নেই ছবিটির নাম। আমার লাইফের প্রথম শুটিং এবং প্রথম হিন্দি সিনেমার নায়ক নায়িকাকে দেখা এবং শুটিং দেখা। দেখুন এবার বাদিক দিয়ে বেরিয়ে যাব। ওই নিচটার দিক থেকে আমরা উপরে এলাম, অনেক নিচে গিয়েছিলাম আমরা। ওখান থেকে এতটা উপরে চলে এসেছি। দেখুন আমরা যে এলাকাটায় থাকি ওই এলাকাটা উঁচু। এই বাদিক দিয়ে রেলিং দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই রেলিংগুলো আগে ছিল না। যখন ওই শুটিং প্রথমবার দেখতে এসেছিলাম তখন এই রেলিংগুলো ছিল না। আর এইসব রেলিংয়ের যখন ছিল না তখন এদিক দিয়ে কারগুলো ফেলে দিত পাহাড় থেকে, মানে কারের কোনো যদি শুটিং থাকতো ফেলে দিত। এবং এখানে সাইফ আলি খানের যে রেস বয়ের শুটিং দেখবেন, প্যারাশুট থেকে এসে নাবে এই জায়গাটায়। প্যারাশুট থেকে এসে নাবে এবং সেখানে ডিস্কো টিস্কো হয়। ব্যাস ওখানটা দেখা হয়ে গেল। এবার বেরিয়ে চলে এলাম আমার ঘরের কাছাকাছি। আমার ঘরের পাশেই হচ্ছে এটা। কত সুন্দর দেখুন, এটা 5 কিলোমিটার চওড়া এবং 15 কিলোমিটার লম্বা।